অবস্থান যদি মজবুত করতে পারি, আমরা যদি আমাদের অধিকার সম্পর্কে জানতে পারি এবং অপরকে জানাতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আমরা যারা নেতৃত্বে রয়েছি, আমাদের কেন্দ্রীয় কমিটি সহ সকলের হাত কিন্তু একসাথে শক্তিশালী হবে, সকলেই কিন্তু শক্তিশালী হবে, হবে না? আমরা কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আমাদের ইউনিট কমিটির শেষ কর্মীটা সহ কিন্তু শক্তিশালী হবে, যদি মূল্যায়নটা যদি আমরা ঠিক মতো যদি পাই, তো সবার হাতই শক্তিশালী হবে। আজকে দেখেন আপনারা যে আমরা কিন্তু বিগত দিনে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, দীর্ঘ 18 বছর কিন্তু আমরা আমাদের এই দিবসটি আমরা উদযাপন করতে পারিনি। আমরা গেছি চোরের মতো, আসছিও চোরের মতো, কে কখন ছবি তুলে, কে কোন পুলিশ কখন কাকে ধরে ফেলে, কে কোন জায়গায় ছবি তুলে কোন অফিসারের কাছে দিয়ে দেয়, বদলি করে দিবে, মামলা দিবে, এরকমটা কিন্তু অনেককে দিছে। এই সারিতে যারা আছে আপনারা সবাই জানেন, এখানেও যারা আছে আমার মনে হয় যে 90% লোক কিন্তু বদলির শিকার হয়েছে বা বাসা বাড়ি উচ্ছেদের শিকার হয়েছে। অনেকে কিন্তু এখানে জেল কাটতে, মামলা নেই, অনেক আছে বিভিন্নভাবে। কেউ দেখা গেছে ঢাকায়ও আপনারা চাকরি করেন, আগে পূর্বে কেউ সংগঠন ছিলেন, দেখা গেছে ঢাকায় আছেন আপনারা কিন্তু গ্রামে আপনার গ্রামে মামলা হয়ে গেছে, এরকম অনেক আছে। তো এগুলো তো একটা নির্যাতন নিপীড়ন, তাই না? এই স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে কিন্তু আমরা স্বাধীন হয়েছি, মুক্ত হয়েছি। এখন তো আর আমাদের এই অনুষ্ঠান উদযাপন করতে কোনো সমস্যা নাই, আছে? আমরা কি আমাদের অধিকার সম্পর্কে, আমাদের দাবি নামা সম্পর্কে তো আমরা এখানে একত্রিত হইতে পারি না? আমি আপনাদেরকে আজকে একটা সুখবর দিই, আমরা এই স্বৈরাচার সরকার পতনের পর থেকে আমরা বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, গণপূর্ত অধিদপ্তরের যে সকল কর্মচারীরা নির্যাতনের শিকার হয়েছিলেন, আমরা সকলের একটা দাবিনামা পেশ করেছিলাম আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে, সচিব মহোদয়ের কাছে, আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে, আমাদের গণপূর্ত কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে। আমরা এটার কিন্তু একটা রেজাল্টও পেয়েছি। এটা কেন পেয়েছি? যে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকার কারণে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে আমাদের দাবি দাবা নিয়ে আমরা মিছিল করেছি, অবস্থান নিয়েছি। আমরা এগুলো আমাদের মিনিস্ট্রিতে, মন্ত্রণালয়ে গিয়ে আমরা টিম সবাই এখানে গিয়ে আমাদের দাবিগুলা পেশ করেছি।